স্বাগত জানাই নাগরিক ভাবনায়। নাগরিক পার্টি এনসিপি কর্তৃক আমাদের একটা ফল উৎসব ছিল, এটা একটা সাংস্কৃতিক প্রোগ্রাম। তো গতকালকে আমাদের উপর হামলা করেছে, আমাদের স্টেজ ভাঙচুর করেছে। গতকালকে স্টেজ ভাঙচুর করার পরে আমরা পুলিশকে জানিয়েছি, আমরা থানায় জানিয়েছি। জানানোর পরে তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে আমাদেরকে সর্বোচ্চ নিরাপত্তা দিবে, আমরা যেন প্রোগ্রামকে আয়োজন করি তাদের আশ্বাসের ভিত্তিতে। এবং আজকে আমরা প্রোগ্রাম আয়োজন করেছি। থানা ওসি সাহেব ছিল এবং ওদের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা উপজেলা কার্যরত রয়েছে তারা সবাই এসেছিল, এসে আমাদের আশ্বস্ত করেছে। আপনারা জানেন নাসিরউদ্দিন পাটোয়ারি জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক, ওনার আজকে আমাদের এখানে প্রোগ্রাম প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিল। তো আজকে গতকালকে থেকে আমাদের হুমকি দামকি দেওয়া হচ্ছিল। আমরা একটা শান্তিপূর্ণ প্রোগ্রাম চেয়েছি, তো আজকের এই শান্তিপূর্ণ প্রোগ্রামে তারা হামলা করেছে আমাদের। আমি দেখাচ্ছি, এই যে আমাদের হারাবি সহ 20 থেকে 30 জনকে তারা আমাদেরকে আহত করেছে, কুপিয়েছে এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা আজকে আমাদের উপর হামলা করেছে। গতকালকে হামলা করেছে, তারপর আমরা চেয়েছি যে শান্তিপূর্ণভাবে এই প্রোগ্রামটি সম্পূর্ণ করব এবং আমরা একটি সহাবস্থানের রাজনীতি প্রতিষ্ঠা করব। সেই জায়গা থেকে গত 2 দিন ধরে আমাদেরকে হুমকি দামকি দেওয়া হচ্ছে। আমরা প্রশাসনের সহযোগিতা চেয়েছি, প্রশাসন আমাদেরকে সহযোগিতা করে নাই। আমরা কনসার্নের বিষয়টা প্রশাসনকে গত 1 ঘন্টা ধরে আমি জানিয়ে আসছি, ফোন করছিলাম। তারা বলছে আমাদের যাবতীয় ফোর্স তারা আছে, আপনারা একদম নির্বিঘ্নে প্রোগ্রাম করেন। কিন্তু আমাদের উপর আক্রমণ হয়েছে, তারা আমাদের কোনো নিরাপত্তা দেয় নাই। আক্রমণের 4 থেকে 5 মিনিট পরেই তারা এসেছে। আমার কাছে পুরো বিষয়টাই পুরো একটা নেগোসিয়েশন মনে হয়েছে এবং তাদের একটা মাস্টার প্ল্যানের অংশ হিসেবে এই বিষয়টা হয়েছে। এই বিষয়টা আমি প্রশাসনকে আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি এবং এটা আমি স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যে আমরা রাজনৈতিক প্রোগ্রাম সারা দেশেই নির্বিঘ্নে পালন করার যে আমাদের আশ্বস্ত দেওয়া হয়, আসলে আমরা কোথাও নিরাপদ না। সারা বাংলাদেশে যে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি, সেই ফ্যাসিবাদের পরে পরবর্তীতে আরেকটি নতুন ফ্যাসিবাদ আমাদের উপর দাঁড়া বেঁধে এসেছে। পার্থক্য হচ্ছে সেই ফ্যাসিবাদটা ধীরে ধীরে 17 বছরে একটা ফ্যাসিবাদী প্রতিষ্ঠানের রূপ নিয়েছে, আর বর্তমানে গত 3 মাসেই বিএনপি সরকার একটি ফ্যাসিবাদী প্রতিষ্ঠানের রূপ নিয়েছে। তো আমরা সবার কাছে আমরা দেশবাসীর কাছে একটা বিষয় বলতে চাই যে